হঠাৎ করে মেয়ের বায়না চাউমিন খাবে, আম্মু চাউমিন বানিয়ে দাও। কী করি, আনতে দিলাম 1 প্যাকেট চাউমিন। বাড়িতে যা আছে তাই দিয়েই তাকে করা লাগবে, আবার ঝাল অল্প করে দিতে হবে। ঠিক আছে, তাই হোক, সে যেমন খায় তেমনটাই বানিয়ে দেওয়া হোক। তো আমি প্রথমে পানিতে হালকা লবণ দিয়ে রেখেছিলাম, তারপরে চাউমিনটা দিয়ে ফুটিয়ে নিয়ে একটু মতন সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। পারফেক্ট সিদ্ধ হয়েছে, এবারে আমি নামিয়ে নেব। চাটুইতে অল্প তেল দিয়ে একটা ডিম ভেজে নিব। বন্ধুরা, সেই ভোর রাত্রি উঠতে হয়, খরচের যখন বেতন দেয় তখন, আর সেই রাত 11টা পর্যন্ত একের পর এক বায়না, ছেলের বায়না, মেয়ের বায়না, স্বামীর বায়না, সব বায়না পূরণ করতে করতেই শেষ। ডিম অল্প নুন দিয়ে ভাজিয়ে নেব। যারা মা হয়েছে তারাই জানে, সন্তানের আবদার মেটাতে মেটাতেই শেষ। যেহেতু আমার বাচ্চা খাবে না, কিন্তু খুব হালকা পাকে করবো এবং ঝাল সব মাল মশলা যাবতীয় সব কিছু অল্প অল্প করে দেবো। অল্প খুব পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বারবার করে বলে দিয়েছি যেন ঝাল বেশি না হয়। ঝাল যদি বেশি দিয়ে আমি কিন্তু খাবো না। বন্ধুরা, সেই যে চাউমিনটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়ে তার আগে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, আমি কিন্তু এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করি। তো আমার ভিডিওতে অনেক রকম ভুলভ্রান্তি হতে পারে, তো সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা কষ্টের জিনিস বলি, দুনিয়াতে সবথেকে বেশি কৃপণ কারা জানেন না তো? শুনে রাখেন। এই যে যারা ভিডিওটি দেখার পরে ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাপোর্ট করে না, কমেন্ট করে না, এরা হয়তো সত্যি কৃপণ। আরে ভাই, সাবস্ক্রাইব করতে, একটা লাইক কমেন্ট করতে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা কাটা পড়বে? আপনার একটা লাইক আমার ভিডিও করার এটা বাড়িয়ে দেয় ইমোশনটা, বুঝতে পেরেছেন? তো ভাইয়েরা, আপুরা, যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি এখন ছোট, আপনাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু কখনো বড় হতে পারবো না। তো দেখেছেন আমি মশলা দিয়ে ভেজে নেব।
আমি একটু তেল দিয়ে দেবো, আমার তেল কম হয়ে গেছে। আপনারা অনেক সুন্দরভাবে চাউমিন বানাতে পারেন, আমি যেমন পারি তেমনটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমি যেভাবে বানাই খুব সুন্দর লাগে, টেস্টটা খুব সুন্দর আছে। আমার বাড়িতে টমেটো ছিল না, নাহলে একটা টমেটো কেটে দিলে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যেত। আর সবথেকে বড় কথা কি জানেন, যেহেতু আমার মেয়ে খাবে, তার যেটা পছন্দ সেভাবেই আমি করে দিচ্ছি। আমাদের সকলের জন্য যখন বানাই তখন আমি অবশ্যই টমেটো দিই, এবং টমেটো সস যেটা পাওয়া যায় প্যাকেট বলেন বলেন, আমি সেটা দিই। ডিমটা দিয়ে আরও একটু ভেজে নেব। কিন্তু মশলা খুব অল্প পরিমাণ দিয়েছি, দেখেছেন, খুবই অল্প পরিমাণ দিয়েছি। বন্ধ করবো। আমার কিন্তু ভাজা কমপ্লিট, উপর থেকে 2-4টে বাদাম ছড়িয়ে দিব। অবশ্যই আপনারা যখন খাবেন টমেটোর সস দেবেন উপর থেকে, খুব ভালো লাগবে। পেঁয়াজ কুচি, ঝাল কুচি, যে যেমনটাভাবে খেতে চান দিয়ে দিবেন, খুব সুন্দর টেস্ট আসে। তবে আমার আগেই বলেছি, যেহেতু আমার মেয়ে খাবে, সে যেমনভাবে খেতে চাই